10,15,659। এইবারে আমাদের বিজয়া ম্যাডামের বিজনেস ফিগার, রিটেল হেলথ ফিগার। এদিকে চলে আপনি আরো আমার চারপাশে প্রথম দিন থেকে জয় থেকে তৈরি হয় যা শিখেছি, মানে যখন স্কুল লাইফ ছিল তখন সেই সময় জানা শিখেছি, এখানে এসে অনেক কিছু মানে আমার কর্মজীবন শুরু হয় এই 14-15 সালে তাদের সাথে যুক্ত হয়ে আমি 19 শিখেছি। তখন থেকে যা শিখছি ওখান থেকে টোটালটাই শিখেছি। তার জন্য আর আমি কোনোদিন শর্টকাটটা করি না, সবসময় মানে কখনো শর্টকাট অবলম্বন করি না। যেখানে মানে 8টায় সেখানে আবার ঘুরে আরেকটা ওয়ে দিয়ে ঢোকার চেষ্টা করি। তো এবছর আমি নিউ ফ্রেশ পলিসিটিকে আমি ফোকাস করেছিলাম, তো সেইভাবে কাজটা করেছি এবছর। আগামী ইয়ারেও আমি সেটা করার চেষ্টা করব। ব্রিগেডের আরেকজন ঝাঁসিকে ডেকে নিন, মুনমুন ব্যানার্জি। টোটাল বিজনেস ফিগার 13,06,224। গুড ইভিনিং সবাইকে। আমি মুনমুন ব্যানার্জি, 2019 থেকে ড্রিম লাইফের সঙ্গে যুক্ত। তার আগে আমি লাইফের সাথে ছিলাম, আবিবা লাইফের সাথে, কিন্তু এইখানে যে ধরনের ট্রেনিং হয় বা যা কিছু হয় সেটা আমি ওইখানে সেভাবে পার্ট পেতাম না। তো আমার এক বান্ধবীর থ্রু দিয়েই আমার এখানে আসা। তো যখন স্টার্ট করেছিলাম তখন আমার বান্ধবী বলেছিল যে 1-1.5 ঘন্টা বার করতে পারবি না, একটু কলিং করবি, শুভ্রতা যা বলবে শুনবি। তো সেই থেকেই আমাদের জয়পুরের ওখানে দাদার একটা ছোট্ট ঘর ছিল, সেখানে আমরা কলিং স্টার্ট করি, আমরা 3-4 জন। তো সেই ঘরের মধ্যে নেটওয়ার্কও থাকতো না, মানে আমরা ফোন নিয়ে ফোন লাগিয়ে জানলা দিয়ে হাত বার করে কানেক্ট করতাম। বিজয়দি আছে, আমি আছি, স্বপনদা আছে এবং অভিজিৎ দা। তো ওইভাবে আমাদের স্টার্ট হয় এবং আমরা একজন কলিং করলে 4 জন আমরা স্টপ হয়ে যেতাম। তো সেখান থেকে আস্তে আস্তে পুরোটাই অনলাইন, মানে আননোন লোককে কল করে আমরা স্টার্ট করি কাজটা। আর এই বছর 2026 সালে পুরোটাই রেফারেন্সে আমার কাজ হয়েছে, মানে যাদেরকে আমি আননোন লোকদেরকে কল করে ক্লোজ করেছিলাম তারা ক্লেম পেয়ে স্যাটিসফাইড হয়ে তারা কিন্তু আমাদেরকে এখন রেফারেন্স দিচ্ছে। এবং আমাদের সঙ্গে শুভ্রদার মেন্টারশিপ, ওনার যা যা ট্রেনিং সে তো আছেই, তার সাথে রোহন, আকাশ, সন্তুদা এবং রাজদীপ, এদের কথা বলা মানে এদের কিভাবে করবো বলতে পারবো না। মানে রাত্রিবেলা ফোন করি, রবিবার ফোন করি, আকাশকে জ্বালাই, রোহনকে জ্বালাই সব সময়, এবং ওরা সবসময় আমাকে কিন্তু হেল্প করে। শুভ্রদাকে ফোন করতে হয় না আমাদের, আমরা পুরোটাই কিন্তু ওদেরকেই ফোন করি। আর এই মিটিংয়ে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু দাদার সঙ্গে আমাদের কথা হয়। আমি যদি ড্রিম লাইফে যাইও ওদের সাথেই কথা হয়, শুভ্রদার সঙ্গে দেখা করারও দরকার লাগে না। তো এই জায়গা একটা হয়ে উঠেছে। ড্রিম লাইফ অ্যাডভাইজারি ওদের অফিস না, ওটা পুরোটাই আমাদের অফিস। আমরা এইভাবেই কিন্তু কাজটা এগোচ্ছি। এবং এর সাথে বলবো আমি, তন্ময় স্যার এবং মধুমিতা ম্যাডাম যখন ফোন করবো ওরা তখনই কিন্তু তুরন্ত আনসার করে। মধুমিতা ম্যাডামকে আমি যখন তখন রাত্রিতে 11টা, 11:30, 11:15 বলছি লিঙ্ক পাঠিয়েছে, লগ ইন করেছে। হয়তো 11:15 সময় রোহনকে বা আকাশকে বলতে সাহস পাইনি, কিন্তু মধুমিতা ম্যাডামকে বলতেই সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠিয়েছে এবং লগ ইন হয়েছে। আর তন্ময় স্যারকে অতটা জ্বালাতে হয় না আমাকে, কারণ পুরোটাই হ্যান্ডেল করে নেয় মধুমিতা ম্যাডাম। তো ওদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আমার এই জার্নিতে আছে ওরা। আর এইটা বলেই আমি শেষ করছি আমার বক্তব্য। যারা আসছেন এবং যারা একদম হোম মেকার, মানে বাড়িতে থাকেন, হাউস ওয়াইফ, তারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, এটা আমি বলতে পারি।
অনেকে অনেক কিছু বলছে ড্রিম লাইফ অ্যাডভাইজারি নিয়ে, নতুন করে কিছু বলার নেই। ড্রিম লাইফ অ্যাডভাইজারি একটাই ট্রেডমার্ক, আমাদের সুব্রদার ফেসবুকে সুব্রদার অ্যাড দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, এবং আজকে যে সেশনটা হলো আমরা এক্সপেক্ট করব যে এটাও যেন আমাদের চলার পথের একটা সাথী হয়ে যায়। আমাদের যুদ্ধে তো আমরা সবাই নেমেছি, অস্ত্র বলতে আমাদের সেই মানে আমাদের ব্রেন, আমরা যেটুকু যা ট্রেনিং থেকে শিখি, তার সাথে সাথে এটা একটা অ্যাডিশন আমাদের অস্ত্র হবে। অনলাইন সেশন, অনলাইনে আমাদের মার্কেটিং, এটা নিয়ে আশা করি দাদাও একটা এক্সপেক্ট করছে যে ভবিষ্যতে হয়তো আগামী বছর আমরা একটা ভালো জায়গায় পৌঁছবো। আশা করি দাদার হাত ধরে থাকলে আমরা সবাই সেই জায়গায়, দাদার সাথে সাথে আমরাও একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। থ্যাংক ইউ। রুবিদি অ্যাক্সিডেন্ট, তাও রুবিদি এসছেন, রুবিদি সেখানে জোরে হাততালি হয়ে যায়। 9,13,979। রুবিদি থেকে ফিগার 24,44,230। প্লিজ ওয়েলকাম আমাদের সকলের প্রিয়, সকলের দাদা অরুণাভ প্রধান, টাইটেলের সাথে সাথে আমাদের ড্রিম লাইফেরও প্রধান। ডিটেলসে বলবো না, আমি একটাই জিনিস আমি সত্যি স্যালুট করি ওকে, ওর প্রাণ শক্তি। মানে যে চ্যালেঞ্জের জায়গা থেকে আমাদের কোর টিম জানে, ও মানে অ্যাকচুয়ালি কি এটা পার্সোনাল, তো আমি সব ডিটেলস এখানে বলতে পারছি না, কিন্তু যদিও বলছি, কিন্তু যেটা আমার সব থেকে বেশি টাচ করেছে, এটা কারো কোনো বাড়ি না বলছি না, যেটা হচ্ছে যে একটা মানুষ কিভাবে নিজেকে প্রত্যেক দিন সেই লড়াই থেকে পার করার জায়গা, এই জিনিসটা অরুণাভকে দেখে আমরা শিখেছি, এবং এটা শিখতে রিয়েলি নারী এক্সপিরিয়েন্স। একবার জোরে হাত তালি দিতে অরুণাভকে। মাদার থেকে একটু কিছু শেয়ারিং শুনবো। আগে মাদার সবথেকে ফানি পয়েন্ট নাম্বার 1, আমি এই ফিগারটা অ্যাকচুয়ালি জানতাম না। অন্তত এই দুজন মানুষ এবং ওই ভদ্রমহিলা জানেন, ও আচ্ছা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। আই স্টিল ডিডন্ট নো হয়ে গেছে। আর প্রতিকূলতার আগে একটু মজার একটা 1 সেকেন্ড টাইম দেবে আজকে। আচ্ছা সবার আগে বলবো, আমরা এখানে একটা মিস্টার বিশ্বাস এক অসাধারণ প্রেজেন্টেশনের জন্য, হ্যাঁ মানে এবং এখানে এই দুই স্যার এবং ম্যাডাম যারা আমার অকথ্য অত্যাচার সহ্য করে, অকথ্যই বলবো কিন্তু হাসি মুখে ডার্লিং হিসেবে মেনে নেয়, এবং আমার এমনি অমাই বলা, লাস্ট বেঞ্চে যারা আছেন শুনতে পাচ্ছেন ক্লিয়ার। তো আমারও প্রচুর অত্যাচার থাকে। 11:30 15:00 সময় আমিও 2-1বার ফোন করে ফেলেছি প্রয়োজনে। আচ্ছা আজকে একটা কথা বলা, তার অভিজিৎ সাহা, অভিজিৎদার সঙ্গে অভিজিৎদার মিসেস এসছেন, ওনাকেও স্টেজে ডাকছি। বেরিয়ে ডেলি 20টা লোককে যদি মিট করি, তার জন্য যেটা সব থেকে বেশি সময়, সেখান থেকে আমি অডিয়েন্স জানি না, টার্গেট অডিয়েন্স জানি না, কার কাছে কথা বলতে কিছু জানি না, এবং আলটিমেটলি এন্ড অফ দ্য মান্থ যদি 200 জনকে কথা বলি, সেখান থেকে 2টো কাস্টমাররা হতেও পারে, না হতে পারে।
কিন্তু এখানে আমার সময় পাচ্ছে, আমি আমার টার্গেট অডিয়েন্স যাদের কাছে পৌঁছতে চাই, আমি ডাক্তারের কাছে পৌঁছতে চাই, আমি যে আমার এবার তার আগে আরেকটা রিসার্চ সেটা যে নিডস, আমি কোন সেগমেন্টে কাজ করি সেটাকে আগে নিজেকে প্রথমে ক্ল্যারিফাই করতে হবে। তার জন্য কিছু আমাদের আমি নিজে যেটা ক্লাসে করা সেটা হচ্ছে যে তোমাকে প্রথমে নিজের নিজ তৈরি করতে হবে যে আমি কোনটা করবো, তারপরে সেই নিজ থেকে যখন তুমি মানে কানেক্ট করতে পারবে না তোমার মেন্টরকে দেখতে, তুমি ধরো সাপোজ কথা হচ্ছে ও আজকে শিখেছে বা ও শিখছে ওর কাছ থেকে, আমরা 4 বছর 5 বছর 6 বছর ওই এফোর্টে, এবার কি হচ্ছে যখন আমি ওটাকে ইমপ্লিমেন্ট করছি, আমার নিজের 25 বছরের কাজ, তার মানে যখন আমি ইমপ্লিমেন্ট করছি ওর রিসার্চ আমার রিসার্চ মিলিয়ে তার একটা রেজাল্ট আসছে, তার মানে তার এফেক্ট কত ভালো হবে বুঝতে, তার মানে এখানে আমরা গ্রুপ আছে দেখো, প্রত্যেকের একটা ইউনিক এবিলিটি আছে, প্রত্যেকে আমরা জানি। তো যখন ওই ভ্যালু এডিশনটা আসবে, ব্রেনস্টর্মিং হবে, আরো ডিসকাশন হবে, কোথায় কোথায় আমরা কি কি ইনপুট দিতে পারি, কি কি অফার দিতে পারি, আরো ডিটেলসে ডিসকাস হবে, সেখানে আরো অনেক সাজেশন আসবে, সেখান থেকে রিসার্চ করে এর থেকে আরো বেটার কি করা যায়, আরো কি ভালো অফার দিতে পারি, যেখানেতে আমার সিপিএল বলে ওটাকে কস্ট পার লিডটাকে আরো কমানো যেতে পারে। এবং সেখানেতে ধরো আমরা যদি কস্ট পার আজ সাপোজ আমরা যে কোনো অর্গানিক লিডে আমরা ভাববো যে ফ্রিতে হয়, ধরুন এটা পুকুর আচ্ছা, তো এবারে পুকুরে ধরুন সব রকমের মাছ আছে, ঠিক আছে, সব রকমের রুই কাতলা মৃগেল সব রকমের মাছ এখানে আছে। তো সবার আগে কি ডিসাইড করতে হয় যে কোন মাছটা, যে মাস্টারদের বেচবো ফিনান্সিয়াল সার্ভিস না কমিশনদের বেচবো, রাইট? ফার্স্ট কাজ যে কোন মাছ আগে ধরো, মাছটা যখন ডিসাইড করেন যে আমি একমাত্র যারা গভর্নমেন্ট জব করছে এই অ্যামাউন্টের স্যালারি, এখন ট্যাক্স বাড়াতে হবে, অত ইন্স্যুরেন্স লাগবেই, রাইট? তো প্রথমে মাছ ডিসাইড হয় যে এই মাছকে আমি ভাজবো, আগে ধরবো তারপর ভাজবো। তো আগে ডিসাইড করেন কি যে এই মাছ কি কি খেতে পছন্দ করেন না, করেন তো?